বেলালের উপর জুলুম অত্যাচার কষ্ট করো, বেলালের কোনো দুঃখ নাই, কারণ বেলাল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে পেয়েছে। যদি বলা যাবে, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এই হযরতে বেলাল জেলাম জুলুম অত্যাচার হয়েছিল, মুসলমান আমাদের উপরে জুলুম অত্যাচার এরকম হবে। জুলুম অত্যাচার মুসলমানদের উপরে হচ্ছে না, হয় হ্যাঁ কিনা বলেন, হচ্ছে না, হয় এই কুড়ুলগাছা আশেপাশে রায়গোলা, তারপর হরিণগোলা, এইদিকে হয়, হচ্ছে আশেপাশে মানে এইগুলোর আশেপাশে না, এই রাজ্যের আশেপাশে, দেশের আশেপাশে জুলুম অত্যাচার হচ্ছে না, হয় বলে মুসলমান আল্লাহ বলা বন্ধ করে দাও, আযান দেওয়া বন্ধ, নামাজ পড়া বন্ধ, কোরআন শরীফ পড়বে পড়া বন্ধ, মাথায় টুপি রাখবে রাখা বন্ধ, মুখে দাড়ি রাখবে রাখা বন্ধ, জুব্বা পরবে গোল জুব্বা পরা বন্ধ, হচ্ছে না ভাই, হচ্ছে না ভাই। কিছু বলতে গেলে আঘাত করা হয়, কিছু বলতে গেলে নানান ভাবে জুলুম অত্যাচার করা হয়, না হক করে অবিচার করা হয়, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। মুসলমান কাদের জন্য, কাদের ভুলের কারণে, কাদের দোষের কারণে, কাদের গলতির কারণে? মুসলমান আমাদের ভুলের কারণে, আমাদের ভুলের কারণে মুসলমানের উপর জুলুম অত্যাচার হয়। কেন? কেন? কি ভুল, কি অন্যায়? মুসলমান যেই দিন থেকে এটা আমার একা, যেই দিন থেকে মুসলমান এটা আমার শিখে গিয়েছি, নিজের ভেবে শুরু করেছি, সেই দিন থেকে মুসলমানের উপর জুলুম অত্যাচার চলছে। মুসলমান যদি এটা আমার একার নিজের না ভেবে এটা আমাদের ঈমানদারের মুসলমানের, এটা যদি আমি আপনি ভেবে চলতাম থাকতাম, জুলুম অত্যাচার হতো। জুলুম অত্যাচার সামনে দাঁড়িয়ে আছেন, একটা ইমানদার মার খাচ্ছে, একটা ইমানদারের উপর জুলুম হচ্ছে, অন্যায়ভাবে অবিচার জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, না করে তাকে আঘাত দেওয়া হচ্ছে। আর দুটো মুসলমান, দুটো ইমানদার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে দেখছে। ইমানদার মুসলমান দূর থেকে না দাঁড়িয়ে দেখে সামনে দাঁড়িয়ে যদি সিনা চওড়া করে দাঁড়িয়ে দিতাম, তাহলে জুলুম অত্যাচারটা বলে করতে পারত না। আমরা সবসময় সবল করে এসেছি, সবসময় নরম ঠান্ডা হয়ে থেকেছি। মুসলমান আল্লাহ দিন শরিয়াত ইসলামকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মতো যেমন নরম মিজাজের, শান্ত মিজাজের মানুষ দরকার ছিল, তেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মতো জালালি মিজাজের মানুষ দরকার ছিল। মুসলমান এমন একটা সময়, এমন একটা টাইম চলছে, এই সময় আর নরম না, হযরত ওমর ফারুক হুজুরের মতো জালালি মিজাজের মানুষের প্রয়োজন আছে। হযরত ওমর ফারুক হুজুরের মতো তাকওয়ালা মানুষের দরকার রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলা। মুসলমান কি হবে, হচ্ছে হোক না, হচ্ছে আবার ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, এই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে করে পিছিয়ে 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 মুসলমান এখন আমাদের পিঠটা দেওয়ালে সেটে গিয়েছে।
দেওয়ালে ঠেকে দিয়েছে, পিছনের আর জায়গা নাই। আজ পিছিয়ে 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 মুসলমানদের অকাপটাকে নিয়ে নিল। ঠিক বলছি না ভুল বলছি? বলে অকাপ আছে না চলে গেছে? হ্যাঁ, চলেই গেছে না, চলেই গেছে না, চলে গেছে, নিয়ে নিয়েছে। মুসলমান কিছু করতে পেরেছে? অকাপ কাঁদে, কি আছে অকাপে? অকাপ অকাপ করছো, অকাপে কি আছে? মুসলমান বাপ দাদা পূর্বপুরুষেরা অকাপে আল্লাহর রাস্তে, আফরিল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে সব দিয়ে গেছে। জায়গা জমি সোনা দানা হিরে মণি মুক্তা ধন দৌলত টাকা পয়সা সব দিয়ে গেছে। কেন? আল্লাহর রাস্তে দিয়ে দিলে, এই জায়গাতে দিলে আমার একার নয়, আমার কওমের উপকার হবে। আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, আমাদের মধ্যে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নামাজ পড়ে, রোজা করে, ইবাদত বান্দেগি করে মুসলমান, আবার বলে কি দরকার ছিল অকাপে দেওয়া, অকাপে লিখে দিয়ে দেওয়া, কি দরকার ছিল? ছেলেপুলে রয়েছে, তাদের নামে দিয়ে যেতে পারত, তারা আরামের সঙ্গে থাকতো। সত্যি তো তাই। না দিয়ে গিয়ে ছেলেপুলের জন্য যদি রেখে যেতে পারতো, ছেলেপুলেকে দিয়ে যেত, ছেলেদের নামে করে দিয়ে যেত, ছেলের সন্তানগুলো আরামে থাকতো না? হ্যাঁ কিনা বলেন? আরামে থাকতো না? থাকতো তো, কিন্তু ছেলেগুলো আরামে থাকতো। কবরে, কবরে বাপ আরাম, অত সহজ নয়, অত সহজ নয়। একটা মানুষের, একজন বাপের দুটো ছেলে কি তিনটে ছেলে, বাপটা 2 বিঘে জমি কি 3 বিঘা জমি, 2 ছেলেকে 3 ছেলেকে দিয়ে গেল 1 বিঘে 1 বিঘে 1 বিঘে 3 বিঘে, 3জনকে 3 বিঘে দিয়ে দিয়েছে। বাপ দুনিয়া থেকে বিদায় নেয়, ছেলে বয়স্ক হলো, শরীর খারাপ, এই আছি এই নাই, কখন থাকি কখন কি হয় না হয় বলা তো যায় না। তোরা আমার 3 ছেলে কি, তোরা আমার 2 ছেলে 2 বিঘে জমি আছে, আর তোদের 2 ভাইয়ের নামে করে দি। বাপ একদম সই সাপ করে দিয়ে দিয়েছে। বাপ দুনিয়া থেকে চলে গেল। 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 1 বছর পর ওই 2 ভাইয়ের ঝগড়া অশান্তি হবে না? হবে বলে? কি বলবে? তুমি বাবার বড় ছেলে, বাপ তোমাকে ওই রাস্তার ধারে জায়গা দিয়ে গেছে, আমি ছোট ছেলে, আমাকে খালে ধারে দিয়ে গেছে। তুই ছোট আদরে বাপ তোকে রোডে ধারে দিয়েছে, আর আমাকে সেই পুকুর পাড়ে দিয়েছে। ঝামেলা লাগবে না? লাগবে না। বাপ তো দিয়ে গেছে দুনিয়াতে ছেলে ছেলেকে, বাপ কবরে শুয়ে সে সন্তানের ডাল খাচ্ছে, আরাম থাকবে? আরাম আছে? কি দরকার আছে কবরে শুয়ে সে ডাল খাওয়ার থেকে? আফরিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিই। মুসলমানের উপকার হবে, ইমানদারদের কাজে লাগবে, মসজিদে লাগবে, মাদ্রাসায় লাগবে, ধর্মস্থানে লাগবে, ঈদগাহে লাগবে, মাদ্রাসায় লাগবে, মক্তবে লাগবে। মুসলমানদের উপকার হবে, কওমের উপকার হবে, আল্লাহ দ্বীনের উপকার হবে, ইসলামের উপকার হবে। দিয়ে গেছে কবরে শুয়ে সে ডাল খাওয়ার থেকে সওয়াব পাবে, নেকি হবে। যখন ওই আমার দেওয়া জিনিসটা কোন আল্লাহর ঘর মসজিদে লাগে যাবে, মাদ্রাসায় লেগে যাবে, ঈদগাহে লেগে যাবে, মুসলমানের উপকার হবে। মসজিদে যতদিন থাকবে, মসজিদে যতদিন নামাজ হবে, আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। মাদ্রাসায় পড়াশোনা চলবে, যতদিন পড়া চলবে, আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। দিয়ে গেল। এইবার মুসলমান নামে মুসলমান, কি দরকার ছিল? মুসলমান আজ আমাদের ভুলের কারণে, দোষের কারণে সব এক করে চলে যাচ্ছে। আমাদের পরিবর্তন হতে হবে।
আমাদের সজাগ হতে হবে, ভুলগুলোকে সংশোধন করতে হবে। সময় এখন আছে, ভুল শুধরে নেওয়া, সংশোধন করা, পরিবর্তন হওয়ার সময় এখনো আছে। যদি এখনো সংশোধন না হতে পারি, পরিবর্তন যদি মুসলমান আমরা এখনো নাও হতে পারি, সামনের দিন এমনও আসছে আপনি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনাকে সময় বেঁধে দেওয়া হবে, টাইম দেওয়া হবে। এমনিতেই তো মসজিদে নামাজ পড়তে গেলে কি লাগছে, ঢুকলে সময় বেঁধে দেওয়া হবে, 5 মিনিট কি 10 মিনিট বেঁধে দেওয়া হবে। 10টা মিনিট ঘড়ি দেখা হবে, 10 মিনিট হয়ে যাবে, বেরো না বেরোলে শুধু অত্যাচার হবে, মারধর হবে। কি করবে? আচ্ছা বলেন, যদি 10 মিনিট সময় দেয়, জোহরের সময়, ইমানদার মুসলমান গোসল করে উযু করে ঘরে আজান টাইম হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে, যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। কোথায় যাবে? নামাজ পড়তে যাচ্ছে। কিসে? জোহরে। 10 মিনিট সময়। জোহরে কয় রাকাত নামাজ? বলে 12 রাকাত। 10 মিনিটে হবে না। প্রতি রাকাত যদি 1 মিনিট করে ধরা হয়, 12 মিনিট সময় দেওয়া হয়, 10 মিনিট হবে। মুসলমান, সামনের দিন কিন্তু খুব ভয়ঙ্কর। যে বাড়িটাতে আপনি 30 বছর 40 বছর 50 বছর যাবজ্জীবন করলেন, বসবাস করলেন, সারা জীবনে অর্থ পুঁজি লেগে, সারা জীবনে মেহনত পরিশ্রমটাকে মাথার ঘামকে পায়ে ফেলে সারা জীবন আপনি অর্জন করলেন, পরিশ্রম করলেন, মেহনত করলেন, বাড়িটা তৈরি করলেন, ঘরটা তৈরি করলেন, মাথার উপর একটা চাল দিলেন, থাকলেন, সারাটা জীবন কষ্ট করলাম, আর কদিন থাকবো, একটু আরামের সঙ্গে থেকে যান। মুসলমান, আপনাকে এসে বলা হবে, মুসলমান এসে সামনে হাজির হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, বলা হবে এই ঘরটা আমার। কি করবেন? বলবেন না, এটা আমি তৈরি করেছি, এই দলিল আমার নামে, আমার বাপের নামে, দাদুর নামে, তার পূর্বপুরুষ থেকে হয়ে হয়ে এসে আমার কাছে এসেছে। শুনবে? শুনবে না। কোনো কিছু জিনিস করতে গেলে আগে বাউন্ডারি দিতে হয়। কি দিতে হয়? বাউন্ডারি, একটা দাগ দিতে হয়, তারপরে সেখানে ভিতরে কাজটা হয়। দেখবেন পুকুর যখন খোঁড়া হয় সাইডে কতটা চওড়া হবে, কতটা লম্বা হবে, একটা দাগ হয়, তারপরে কিন্তু খোঁড়া হয়, তারপরে তার কাজ চলে। মুসলমান, এখানে হয়নি বলে হবে না তা কিন্তু নয়, তা কিন্তু নয়। আশেপাশে হচ্ছে, এখানে হবে না তো সহজ না। বাউন্ডারি কাজ চলছে, খেলা হচ্ছে। সময় আসবে, মাথায় টুপি দিয়ে ঘুরবে, ঘুরতে পারবেন না, ওকে দাঁড়িয়ে রেখে ঘুরবেন, ঘুরতে পারবেন না। নাম কি? নাম কি? আব্দুর রউফ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল সালাম, কি নাম বলবে? বলতে গেলেও মুসলমানের বুকটা কাঁপবে, নামটাও বলা যাবে না, বললেই পরিবর্তন হয়, পরিবর্তন হয়। হযরত বিলাল হুজুরের উপর জুলুম অত্যাচার হয়েছে, আমাদের উপরেও হবে, ছাড় নেই। কেন? আল্লাহ নবীর হাদিস হুজুর পাক বলে গেছেন, আখেরি জামানায় দুনিয়া জমিনে ইমানদার বলে কেউ থাকবে না। দুনিয়া জমিনে মুমিনের উপরে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার হবে। আজ বলেন, এই যে ফিলিস্তিন আর ইসরায়েল হচ্ছে তো, ইসরায়েল আগে বড় ছিল না ছোট ছিল? বলে ফিলিস্তিন ছিল বড়, ইসরায়েল একটুখানি জায়গা দিল, দয়া মায়া ভেবে জায়গা দিয়েছে।
মানুষ তো আল্লাহ পাকের সৃষ্টি তো দয়া মায়া ভেবে দিয়েছে। দয়া মায়া আর মোহাব্বত একজন অমুসলিমকে করা যায়, দুনিয়ার জমিনে সবাইকে করা যায়, কিন্তু ইহুদিদের উপর দয়া মায়া করা যাবে না। কারণ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তাজেদারে মদিনা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে আসার আগে ইহুদিরা গিয়েছিল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার হুজরা মোবারকে, ঘর মোবারকে আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, জানে মেরে দেবে, তারাই গিয়েছিল। এখন থেকে না, নবী পাক দুনিয়ার জমিনে আসার পরে না, আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসার আগে থেকে ইহুদিরা নবী পাকের দুশমন, তাদের উপরে দয়া মায়া দিয়েছে। আস্তে 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 বাড়তে 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 এখন ফিলিস্তিনি ছোট হয়ে গেছে। দয়া মায়া করবেন, করবেন, অবশ্যই করবেন, তবে বুঝে শুনে করতে হবে। বুঝে শুনে, একবার করলেন, দুবার করলেন, তিনবার করা যাবে না। একবার দুবার দয়া মায়া করা গেল, মায়ানো দেখানো গেল, দয়া করা গেল, সংযোগ দেওয়া গেল, সময় দেওয়া গেল, দুবারের বেশি তিনবার মধ্যে দেওয়া হবে? হযরতে হাসান হুজুরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, নানা ভাই, নানা জান, হোসেন হুজুরকে জিজ্ঞাসা করছেন, নানা জান, নানা ভাই, নানা জান, তোমাকে যদি কেউ মারে কি করবে? কেউ যদি মারে কি করবে? মাফ করে দেবো। আবার যদি মারে আবার মাফ করে দেবো, আবার মারলে আবার মাফ করে দেবো, আবার মারলে আবার মাফ করবো, যতবার মারবে আমি ততবার মাফ করে দেবো। হাসান হুজুরকে জিজ্ঞাসা করছে, নানা ভাই তুমি কি করবে? কি করবে? তোমাকে যদি মারে, নানা জান আমিও মাফ করে দেবো, আবার মারলে আবার মাফ করে দেবো, আবার যদি মারে নানা জান আমিও ঘুরিয়ে মেরে দেবো। মারবে মাফ করবো, মারবে মাফ করবো, আবার মারলে আমি ঘুরিয়ে মেরে দেবো, এবার আর মাফ নয়। একবার দুবার ঠিক, সবসময় করা যাবে না। পরিবর্তন পরিবর্তন যে কথা বলছিলাম, হযরতে বলে হযরতে বেলাল সম্পর্ক কেমন করেছে, নবী পাককে মুহাব্বত ভালো কেমন এসেছে। আল্লাহ নবীর আওয়াজ শরীফের পরে হযরত বেলাল নবসী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে আযান দেওয়া বন্ধ করে দিলেন। ও যুবকেরা পারা, ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবাগণরা দাঁড়িয়ে গেলেন। ও হযরত বেলাল চলেন মদিনার মসজিদে নববীতে আযান দেবেন। হযরত বেলাল হুজুর নিষেধ করে দিলেন। আল্লাহ নবীর সাহাবাগণরা ডাকলেন, ও হযরত বেলাল চলেন মদিনার মসজিদে আযান দেবেন। হযরত বেলাল হুজুর নিষেধ করে দিলেন, আমি বেলাল মদিনার মসজিদে নববীতে আযান দেব না। আল্লাহ নবীর সাহাবারা আবারও গেলেন, হযরত বেলাল হুজুর আবারও জানিয়ে দিলেন, বেলাল আযান দেব না। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন, জানিয়ে দিলেন, ও হযরত বেলাল আপনার কি জানা নাই, আপনার কি স্মরণে নাই, আপনার কি মনে নাই? আল্লাহ নবীর কাছে আমাদের বিরুদ্ধে একটা নালিশ দিয়েছিলেন, আল্লাহ নবীর কাছে আমাদের বিপক্ষে একটা নালিশ জানিয়েছিলেন, আল্লাহ নবীর কাছে আমাদের বিপরীতে একটা আল্লাহ নবীকে কথা শুনিয়েছিলেন। কি কথা? যাতে বেলাল হুজুর জানিয়ে দিলেন, আল্লাহ নবীর সাহাবাগণেরা
আমি বেলালের মনে আছে, আমি বেলালের স্মরণে আছে। আল্লাহ নবী সাহাবাগণেরা জানিয়েছিলেন, আল্লাহ নবীকে আপনি আমাদের কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গরিবুল্লাহ, আল্লাহ নবী সাহাবাগণেরা আমাদের ভাইরা, আমি বেলাল দেখতে কালো বলে আমাকে নিয়ে হাসি মজার রহস্য করে। বেলাল, আল্লাহ নবী তো জানিয়েছিলেন বেলাল আযান দেবেন না। ও যুবকেরা আপনারা, আমার নবী পাকের গুনাহগার উম্মতিরা, আল্লাহ নবী সাহাবাগণদের নিষেধ করলেন যাতে বেলাল যেন আযান না দেয়। অন্য সাহাবাগণ আযান দিলেন, নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল, সময় অতিবাহিত হয়ে যায়, সময় পার হয়ে যায়, আর পূর্ব আকাশে সূর্য ওঠে না। বিচার দিয়েছিলেন তো হুজুর, আপনার সাহাবারা, আমার ভাইরা আমাকে মহব্বত করে না, আমার দেখতে কালো, হাসাহাসি করে, হাসাহাসি। আল্লাহ নবী বেলাল আযান দেবেন না। আযানের সময় হয়ে গেল, সাহাবা হুজুর হযরত বেলাল হুজুরকে বলছে, বেলাল আযান দেন। আযান দেব না কেন? আল্লাহ নবী নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী জানিয়ে দিলেন বেলালকে আজকে মদিনার মসজিদে নববীতে ফজরে আযান দেবে না। আমি রাসূলুল্লাহর আদেশ। কেন? বেলাল দেখতে কালো, দেখতে কালো, বেলাল কালো বলে অনেকে হাসাহাসি করে। আল্লাহ নবী বললেন না যে আপনারা হাসাহাসি করেন, হাসাহাসি। সাহাবা হুজুরা বুঝতে পেরে গেলেন আমরা একটু মজা করেছি। হযরত বেলাল হুজুর দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে নালিশ দিয়েছে, বিচার দিয়েছে। অন্য এক সাহাবা আযান দিলেন, নামাজ হলো, সময় পার হয়ে যায়, সূর্য ওঠে না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আজকে কি মদিনার মসজিদে নববীতে আযান হয়নি? জিবরাইল, আযানও হয়েছে, জামাতও হয়ে গেছে, সময় অতিবাহিত হয়ে যায়, রাত অন্ধকার কেটে গিয়ে আলো হবে, দিন হবে। দিন হচ্ছে না, দিন হচ্ছে না, অন্ধকার অন্ধকারই আছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হযরত বেলাল আযানের আওয়াজ আসছে আসে পর্যন্ত যায়। আর বেলাল হুজুরের আযানের আওয়াজ শুনে তিন চালিত ফেরেশতা দিন পরিচালনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল, কাল থেকে আপনি আযান দেবেন। বেলাল হুজুর আযান দেয়। আল্লাহ নবী সাহাবাগণেরা জিজ্ঞাসা করেন, বেলাল, ও হযরত বেলাল হাবশী, চলেন আযান দেবেন। হযরত বেলাল হুজুর জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাগণেরা, আমি বেলাল আর আযান দেব না। সাহাবা হুজুররা বারে বারে বলে, হযরত বেলাল হুজুরকে বারে বারে বলার কারণে হযরত বেলাল হুজুর মদিনার শহর ছেড়ে শহরের বাহিরে চলে গেলেন। ও যুবকেরা, আমার নবী পাকের গুনাহগার উম্মতিরা, আল্লাহ নবী সাহাবাগণেরা হযরত বেলাল হুজুরের সন্ধান করে করে হযরত বেলাল হুজুরের কাছে হাজির হয়ে গেলেন। হযরত বেলাল হুজুরকে সালাম দিয়ে জানিয়ে দিলেন, ও হযরত বেলাল, চলেন মদিনা শরীফের জমিনে, চলেন মদিনা শরীফের মসজিদে আযান দেবেন। হযরত বেলাল হুজুর আবারও নিষেধ করে দিলেন, আবারও মানা করে দিলেন। আল্লাহ নবী সাহাবাগণেরা বারে বারে বলে, বারে বারে বলতে বলতে জানিয়ে দিলেন, ও হযরত বেলাল, আপনার কি জানা নাই, আপনার কি স্মরণে নাই, আপনার কি খেয়াল নাই? আল্লাহ নবী তো জানিয়ে দিয়েছেন, বেলাল, আপনি যখন আযান দেন, আপনার আযানের কণ্ঠ, আপনার আযানের সুর, আপনার মায়াবী সুর, সুমধুর মিষ্টির সুর, আমি রাসূলুল্লাহ, আমার শুনতে বড়ই ভালো লাগে। বেলাল, আপনি কি ভুলে গিয়েছেন? হযরত বেলাল হুজুর জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাগণেরা, আমি বেলাল কিছুই ভুলি না, বেলালের সব স্মরণে আছে। বেলাল, চলেন আযান দেবেন। হযরত বেলাল হুজুর জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাগণেরা মদিনা শরীফে ফিরে চলে যান। বেলাল আর জীবনে কোনোদিন আযান
আযান দেব না, আমি বেলাল জীবনে আর কোনোদিন আযান দেব না। আল্লাহ নবী সাহাবাগণের একে একে যায়, সাহাবা হুজুরদেরকে বেলাল ফিরিয়ে দেয়। সাহাবা হুজুররা পরামর্শ করতে লাগলেন কাকে হযরতে বেলালের কাছে পাঠানো যাবে, কে গেলে বেলাল আর ফিরাতে পারবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাগণেরা জানিয়ে দিলেন আল্লাহ নবী নওয়াসা হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন হুজুরকে পাঠানো হলো, হযরত ইমাম হাসান হোসেন হুজুরকে পাঠানো হলো। হযরত ইমাম হাসান হোসেন হুজুরকে সালাম দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবা ও হযরত বেলাল চলে মদিনার মসজিদে নববীতে আযান দেবে। হযরত বেলাল হুজুর না করে দিলেন, আল্লাহ নবী নওয়াসা কোন জানিয়ে দিলেন ও হযরত বেলাল আপনি কি আমাদের চিনতে পারেন না, আপনি কি আমাদের বুঝতে পারেন না? হযরত বেলাল হুজুর মাথা মুবারকটা তুলে দেখতে লাগে, হযরত বেলালের সামনে কেউ না, আল্লাহ নবী দুইজন নামাজ এসে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, নবী পাকের গুনাহগার উম্মতিরা হযরত বেলাল হুজুর জানিয়ে দিলেন হুজুর আপনাদের বুঝতে পারি না, আপনাদের বুঝতে পারি না, আপনাদের খেয়াল করতে পারি না, হুজুর আপনি মাফ করুন, গুনাহকে ক্ষমা করুন। হযরত বেলাল চলে মদিনার মসজিদে আযান দেবে। হযরত বেলাল হুজুর সুদা মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আযান দেওয়া শুরু করে দিলেন। আযানের মধ্যে নবী পাকের নাম মোবারক যখন চলে আসে, হযরত বেলাল কাঁদতে না পেরে কাঁদতে কাঁদতে আল্লাহর জমিনে বেহুশ হয়ে যায়। যদি বলা যাবে না, সহ্য করতে পারলেন না কেন? আযান দিচ্ছেন, আযান দিতে দিতে অজ্ঞান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাগণের অবাক, বেলাল নেই, বেলাল আমাদেরকে বলল বেলাল আযান দেব না। যতবার গেলাম বেলাল ততবার ফিরিয়ে দিল। বেলাল আযানের জায়গায় আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। আল্লাহ নবী সাহাবাগণরা জিজ্ঞাসা করছেন বেলাল এত করে বললাম, এত করে ডাকলাম, আপনি মদিনা শরীফের শহরের বাহিরে চলে গেলেন, এতবার আপনার কাছে গেলাম আসলেন না। আল্লাহ নবী নামাজা গিয়ে বলল চলে আসলেন। হযরত বেলাল হুজুর জানিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবাগণেরা আল্লাহ নবী নামাজা গিয়ে যখন বেলালকে প্রথমবার বলে, বেলাল বুঝতে পারি না, বেলাল খেয়াল করতে পারি না, বেলাল আমি প্রথমে না করে দিয়েছিলাম। দ্বিতীয়বার যেই বলেছে বেলাল তুমি প্রথমবারে বুঝতে পারতাম, খেয়াল করতে পারতাম, বেলাল না করতাম না। কেন? আল্লাহ নবী জানিয়েছেন যে ইমাম হাসান হোসেনকে মহব্বত করলে স্বামী রাসূলুল্লাহ আমাকে মহব্বত করবে। ইমাম হাসান হোসেনকে কষ্ট দিল, স্বামী রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। আমি বেলাল নিজের চোখে দেখেছি আল্লাহ নবী দয়ার নবী মেয়ার নবী রহমাতুল আলামিন আল্লাহ নবী যখন মিম্বরে রাসূলে খুতবা দিতেন, ইমাম হাসান হোসেন যখন মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করতেন, আল্লাহ নবী খুতবা দেয়া বন্ধ করে দিয়ে ইমাম হাসান হোসেনকে দুই কোলে নিয়ে এসে আল্লাহ নবী কাঁধে করে নিয়ে ঘুরতেন, কোলে করে নিয়ে মিম্বরের পাশে বসিয়ে দিতেন, মিম্বরে বসিয়ে দিতেন। সেই ইমাম হাসান হোসেনকে ফেরত দেব না বলবো? আল্লাহ নবী সাহাবাগণ আপনারা জানেন না নবী পাক ইমাম হাসান হোসেনকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছে, আপনাদের খেয়াল নাই? আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফে নামাজে ইমামতি করছিলেন, আল্লাহ নবী সিজদায় একটু সময়টা দীর্ঘ দিয়েছিলেন, সিজদাটা একটু লম্বা করেছিলেন। আপনাদের খেয়াল না? আল্লাহ নবী কোনদিন নামাজে জামাতে যখন ইমামতি করতেন নামাজে লম্বা কিরাত করতেন না, রুকুতে তাসবিহ 3 বার বেশি, 4 রুকু, সিজদায় তাসবিহ 3 বার, কোনদিন সময় বেশি করতেন না। কেন? কত সাহাবা আছে, বয়স্ক সাহাবা, শরীর কমজোর, অসুস্থ, বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, রুকুতে বেশিক্ষণ থাকতে পারবে না, সিজদায় বেশিক্ষণ থাকতে পারবে না, কষ্ট হবে। এজন্য নামাজের হুকুম হলো জামাতে কিরাত ছোট, রুকু ছোট, সিজদা সংক্ষেপে। কেন? অনেক মানুষের সুগার আছে, অনেকে হাই প্রেসারের রোগী, প্রেসার হাই, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে যেতে পারে,
রুকুতে বেশিক্ষণ থাকলে মাথা চক্কর দিতে পারে, মাজার দোষ আছে, হাঁটুর দোষ আছে, দাঁড়াতে পারে না, সেজদায় বেশিক্ষণ, রুকুতে বেশিক্ষণ থাকতে পারে না, কষ্ট হয়। আর শরীরকে কষ্ট দিয়ে ইবাদত বলে, শরীরকে কষ্ট দিয়ে ইবাদত করা যাবে? শরীরের একটা হক আছে, শরীরের হক আছে তো। কিয়ামতের ময়দানে শরীরটা আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ আপনার বান্দা আমাকে কষ্ট দিয়ে ইবাদত করেছে। হুকুম হলো সংক্ষেপে, আল্লাহ নবী ইমামতি করলে সিজদায় সময়টা বাড়িয়ে দিলেন, তাসবিহ বাড়িয়ে দিলেন, দীর্ঘ সময় সিজদা করেন। আল্লাহ নবী এক সাহাবা মনে মনে করেন হয়তো আল্লাহ নবীকে দুশমনের আক্রমণ করেছে, আঘাত করেছে। সিজদা থেকে মাথা তুললেন, দেখতে আল্লাহ নবীর পিঠ মোবারকে হযরত ইমাম হাসান হোসেন বসে আছে। সকলে মিলে হবে না, বসে আছে। মনে মনে করছে আল্লাহ নবী পিঠ মোবারক থেকে নাবিয়ে দেবো, হাতটা বাড়ালাম, দেখলাম আল্লাহ নবী দয়ার নবী হাত ইশারা করে নিষেধ করলেন, খবরদার নাবিও না, আছে থাকতে দাও। কেন? আমি রাসূলুল্লাহ ভালো লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি মুহাব্বত করেছে। এক তারিখে আল্লাহ নবীর নামাজ হযরত ইমাম হাসান হোসেন হুজুর পাকের কাছে গেছে। নানা যান কি খবর, কি খবর? নানা যান ঘোড়া চাপতো। নাতি পুতারা নানার দাদুর কাছে আশা করে তো ঝুম ধরে না, দাদু নানারা দাদি নানিরা না করে থাকতে পারে? না হবে না, না করবো না, করা হবে না, না যাওয়া যাবে না, হবে না, না বলতে পারে? কেন? খুব আদরের হয় নাতি পুতারা, নাতি নাতনিরা খুব আদরের। আর ইমাম হাসান হোসেন কি নানা জানি কি বলছিল, নানা জানি ঘোড়া চাপতো। আর হযরত আলী হুজুর খুব ঘোড়া চাপতে পছন্দ করতেন। বাপের কিছু গুণ, আব্বার কিছু গুণ সন্তানের কাছে থাকবে তো, থাকবে না? ঘোড়া চাপতো নানা ভাই, ঘোড়া এখনই ঘোড়া চাপতো। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হাত হলে হযরত ইমাম হাসান হোসেনকে বলে, নানা যা, নানা ভাই আমি রাসূলুল্লাহর পিঠের মধ্যে উঠে পড়ে। দুজনে উঠে পড়েছে, দুজনে উঠে পড়েছে। আর হযরত আলী হুজুর দেখে বলছে, আরে আহ কত সুন্দর সওয়ার, সওয়ার ঘোড়া কত সুন্দর সওয়ার। আল্লাহ নবী বলে, আলী সওয়ারটাকেই দেখলে, সওয়ারি দুটোকে দেখলে না? আলী শুধু সওয়ার দেখলে, সওয়ারি দুটো দেখলে না? সওয়ারের থেকে সওয়ারি দুটো কত সুন্দর, জোরে বলে সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হোসেন দাঁড়িয়ে আছে, না বলবো বিয়াদবি। কেন? আমি বেলাল দেখছি হযরত ইমাম হাসান হোসেন যখন আমার সামনে এসে হাজির হয়েছেন, দাঁড়িয়েছে, দেখি বেলাল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দয়া নবী আমার রওজা মুবারকের ভেতর থেকে আমি বেলালের দিকে তাকিয়ে দেখছে, লক্ষ্য রেখেছেন বেলাল আল্লাহ নবী নামাজের সঙ্গে কি রকম ব্যবহারটা করে। আল্লাহ নবী দেখছেন, আমি বেলাল না করে দেবো। আল্লাহ নবী যদি নারাজ হয়ে যান, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলে বেলালের জন্য জাহান্নাম লেখা হয়ে যাবে। বেলাল আর না করতে পারি না। বেলাল যখন আল্লাহ নবীর নামাজের কথায় হ্যাঁ বলে যে বেলাল মদিনার মসজিদে নববী শরীফে আসছে, দেখলাম আল্লাহ নবী বেলালের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন, জেনে বলে সুবহানাল্লাহ। তো বেলাল আযান দিতে আসলেন, ঠিক আছে, আযান দিতে দিতে বেহুশ হয়ে গেলেন কেন? জ্ঞান হারিয়ে গেল কেন? আমার নবী পাকের গুনাহগার উম্মতিরা, নবী পাকের মুহাব্বত আমরা করি, ভালোবাসি, প্রিয় করি, মুহাব্বতিরা বলছেন আল্লাহ নবী সাহাবাগণেরা জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত বেলাল আপনি আযান দিতে দিতে জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে গেলেন কেন? হযরত বেলাল হুজুর নবী পাককে কেমন মুহাব্বত করেছেন, প্রিয় করেছেন। ও যুবকেরা পারা, আমার নবী পাকের গুনাহগার উম্মতিরা মুহাব্বত আমরা করি, আমাদের বাপদাদারা মুহাব্বত করেছে, আল্লাহর ওলি বান্দারা মুহাব্বত করেছে, আল্লাহর বন্ধুরা মুহাব্বত করেছে, নবী সাহাবা হুজুররা মুহাব্বত করেছে, তাবেঈনরা মুহাব্বত করেছে, নবী আলাইহিস সালাম বলেন নবী পাককে মুহাব্বত করেছে। তবে তিনাদের মুহাব্বত করা আর আমাদের
সাথে মুহাব্বত করা আসমান আর জমিন পার্থক্য করেছে। তিনারা কেমন মুহাব্বত করেছে, আমরা কেমন নবী পাককে মুহাব্বত করি, আমরা নবী পাককে মুহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। আবার আমাদের সঙ্গে যখন বিয়াদবি পাকের সঙ্গে বিয়াদবি করা হয়, হুজুর পাকের সঙ্গে মুস্তাকি করা হয়, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাথে বিয়াদবি মূলক যখন কথাবার্তা বলা হয়, নবীর উম্মত আমরা চুপ করে থাকি, নবীর উম্মত আমরা কিছু বলি না, নবীর উম্মত আমরা প্রতিবাদ করি না, তার বিরোধিতা আমরা করি না, তার সামনে আমরা দাঁড়াই না, তার পক্ষে আমরা দাঁড়াই না, তার বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাই না, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিই না। ও যুবকেরা, সাহাবা হুজুরদের সামনে আল্লাহ নবীর সাথে যদি কেউ বিয়াদবি করতো, নবী পাকের সাথে যদি কেউ গুস্তাখি মূলক কথা বলতো, নবী পাকের সাথে ছোট বড় যদি কেউ কথা বলতো, আল্লাহ নবী সাহাবাগণেরা সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যেতে, তার প্রতিবাদ করতে, তাকে উপযোগ্য জবাব না দিতে, তার অতি শাস্তি না দিতে, তাকে অতি শিক্ষা না দিয়ে দিতে। মুহাব্বত তিনাদের আর আমার আসমান জমিন পার্থক্য রয়েছে। যাতে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করা বলে, বেলাল আপনি কেন বেহুশ হয়ে গেলেন? যাতে বেলাল হুজুর জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাগণেরা আমি বেলাল, আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল আলামিন নবী আমার তুমি আজমিনে হায়াত মুবারকে ছিলেন। আমি বেলাল তখন আযান দিতাম, আযানের মধ্যে নবী পাকের নাম মুবারক চলে আসতো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর পাকের নাম মুবারক চলে আসতো। আমি বেলাল হুজুর পাকের নাম মুবারকটা নিতাম, আর লক্ষ্য করে দেখতে লাগতাম আল্লাহ নবী মিম্বারে রাসূলে বসে আছে, নবী আমার মুচকে মুচকে হাসতে, আমি বেলাল হুজুর পাকের যে হাসি মাখা নুরানি চেহারা মুবারকটা দেখতাম। আমি বেলাল আযান দিতে নিষেধ করি, বেলাল আযান দিতে চাই না, কেননা বেলাল আযান দেব, আযানে নবী পাকের নাম মুবারকটা চলে আসবে, হুজুর পাকের সে নুরানি হাসি মাখা চেহারা মুবারকটা বেলালের নজরে আসবে না। বেলাল নবী পাকের নাম মুবারক যখন চলে আসে, আল্লাহ নবীকে দেখতে পাই না, আল্লাহ নবী হাসি মাখা চেহারা মুখটা বেলালের সামনে আসে না। বেলাল নবী পাককে না দেখা যারা যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে বেলাল আল্লাহ তাআলা বেহুশ হালাতে পড়ে যায়। এটা বলা যাবে না, একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। বেলাল নবী পাককে বড় মুহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। আযান দেব, হুজুর পাকের সেই চেহারা মোবারকটা বেলাল আর দেখা হবে না। বেলাল আমি আর বেলাল জীবনে আর কোনোদিন আযান দেব না। আল্লাহ নবী বেলাল হুজুরের সম্পর্ক বললেন, ও আমার সাহাবাগণেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দীদের হিসাব নেবে, সাহাবাদেরকে আল্লাহ পাক দান করাবে, নবী আলাইহিস সালামদের দান করাবে। যে নবী আলাইহিস সালামের কাছে সমস্ত নবী আলাইহিস সালামের উম্মতেরা তাদের নবীদের কাছে যাবে। প্রথম যাবে আদি পিতা হযরত আব্বা আদম আলাইহিস সালামের কাছে। আব্বা আদম, আল্লাহ পাকের দরবারে বলেন না, বলে আমি আদম আলাইহিস সালাম বলে হবে না। কেন? আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, নবী আদম আপনাকে নিষেধ করেছিলাম ওই গাছের ফল খাবেন না, আমি আদম খেয়ে ফেলেছি, ইবলিস শয়তানে ধোঁকায় পড়ে, আল্লাহ পাক জিজ্ঞাসা করলে কি জবাব দেব? হবে না। সমস্ত নবী আলাইহিস সালামের কাছে যাবে, ঘুরে 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 হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি একজন রাসূল। ও নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো সেই নবী, দুনিয়ার জমিন আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, আল্লাহ পাককে বলে না। নবী মুসা আলাইহিস সালাম বলে হবে না। কেন? আল্লাহ পাক আমি নবী মুসাকে নিষেধ করেছেন, খবরদার কাউকে চড় মারবে না, নিষেধ করেছিলেন। আমি নবী মুসা একজনকে মেরেছিলাম, রাগান্বিত হয়ে মারিনি। নবী মুসা রাগান্বিত হয়ে মারি নাই, তাকে শাসন করার জন্য মেরেছিলাম। সেই ব্যক্তিটা আমি নবী মুসা তাকে গায়ের জোরে মারি না, নবী মুসা হালকা করে শাসন করার জন্য হালকা করে মেরেছিলাম একটা চড়। সে আল্লাহর বান্দা নবী মুসার একটা চড়ের আঘাত খেয়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, নবী মুসা আপনাকে নিষেধ করেছিলাম মারতে, তারপরেও কেন মেরেছেন? কি জবাব দেব?
তবে জানেন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে চলে যান। আজকে তিনি একমাত্র আল্লাহ পাকের দরবারে গোটা হাসরবাসীর জন্য শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন কোথায়? মিজানদারি বলার সামনে। প্রত্যেকের কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। একের পর এক আসবে বান্দা বান্দির হিসাব যাবে সাহাবারা উঠবে নামবে আল্লাহ ওলি বান্দারা উঠবেন নেমে যাবে আল্লাহ পাক ডাকবেন বেলাল আসে, দাঁড়িয়ে যান। হযরত বেলাল হুজুর দাঁড়িয়ে যাবে, বেলাল হিসাব নেওয়া হবে। হযরত বেলাল হুজুরকে আল্লাহ জানিয়ে দেবেন, বেলাল দুনিয়ার জমিনে আযান দিয়েছেন, আসছে আজ পর্যন্ত এসেছে। বেলাল আপনার আযানের সুর কণ্ঠ মধুর আয়াত আমি আল্লাহ পাক আমার শুনতে ভালো লাগে, আমি আল্লাহ আমার পছন্দ। একবার দেন। বেলাল আযান দেবে, আল্লাহ পাকের বেলাল নেমে যান, আপনার হিসাব হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল কোথায়? কাবা বাইতুল্লাহ শরীফের ছাদে। বেলাল আযান দেন। হুজুর আপনি বলেছেন কাবার দিকে মুখ করে আযান দেব, কাবা তো আমার নিচে, আমি কাবার উপরে আযান কিভাবে দেব? বেলাল আজকে কাবা বাইতুল্লাহর উপর থেকে আমি রাসূলুল্লাহ আমার চেহারা মোবারকের দিকে মুখ করে আযান দেন, আল্লাহ পাক আযানকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক তিনারা করেছেন, আল্লাহ পাকের রাজি খুশি তিনারা করেছেন। আমার আপনারও সম্পর্ক তৈরি করতে হবে। তিনাদের ফলো করে চলতে হবে। তিনারা কিভাবে চলেছেন, কিভাবে করেছেন, তাদের চাল চলন আখলাক লিবাস পোশাক জেরাকটা কিরকম ছিল আমাদের জানতে হবে, শিখতে। আমার আল্লাহ দুনিয়া জমিনে প্রত্যেকটা বান্দা বান্দির জন্য এক একটা নিয়ামত স্পেশাল করে রেখেছে। প্রত্যেক বান্দা বান্দির জন্য এক একটা নিয়ামত স্পেশাল, প্রত্যেকের জন্য, প্রত্যেক ঈমানদারের জন্য। আল্লাহ পাক দেবেন কখন? বলেন দেবে কখন? যখন বান্দা সেই জায়গাতে আল্লাহ পাক যখন দেবেন, যে সময় দেবেন, যে অবস্থায় দেবেন, ওই অবস্থা ওই হালাত যখন বান্দা তৈরি করবে আল্লাহ পাক তখন তাকে নিয়ামতটা দেবেন। আসলে আপনাদের জন্য তাবারক হয়েছে তো? হয় না? হয়েছে তো? কাদের জন্য? সবার জন্য তো? সবার জন্য তাবারক হয়েছে। এখন যদি কেউ বলে না আমি যাবো না, ঘরে শুয়ে থাকবো, কিসব তাবারক পাবে? তাবারক তাকে দেওয়া হবে? কেন কেন দেওয়া হবে না? না, সে এই জায়গাতে আসে না। এই দেওয়া হচ্ছে এখানে, নিতে গেলে সেখানে হাজির হতে হবে, এখানে প্রেজেন্ট হতে হবে। আল্লাহ পাক বলেছেন নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট হালাতের সময় আল্লাহ করে রেখেছেন। ওই হালাতে বান্দা হবে, বান্দা ওই জায়গাতে পৌঁছে যাবে, আমি আল্লাহ তাকে দিয়ে দেব। আল্লাহ পাক সেই নিয়ামতটা নেওয়া, আল্লাহ পাক দেবে, আমরা নেব। মাঝখানে সময় কতটুকু? সময় জায়গা হলো নির্দিষ্ট, ওই জায়গাতে নিজেকে হাজির করে দেওয়া। জায়গায় হাজির হয়ে যাবেন, আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু আল্লাহ পাক আমাদের উপর রাজি আছেন, খুশি আছেন, এটা আমরা জানবো কি করে? বলেন জানবো কি করে? জানতে গেলে কি করতে হবে? একটা জিনিস লক্ষ্য করতে হবে, ফলো করতে হবে। কি? আমার আল্লাহ পাক আমাকে যে নিয়ামতগুলো মেলাচ্ছে, নিয়ামতগুলো কোন নিয়ামত? কোন নিয়ামত আল্লাহ মেলাচ্ছে? কিভাবে আল্লাহ পাক নিয়ামতগুলো মেলাচ্ছে? দেখবে যখন আল্লাহ পাক দেখতে লাগবেন যে আল্লাহ পাক আমাকে বেশি বেশি করে নিয়ামত মেলাচ্ছে, বেশি বেশি করে নিয়ামত আল্লাহ দিচ্ছেন, বেশি বেশি করে দিচ্ছেন, বুঝে নিতে হবে আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট, খুশি, রাজি আছেন। আমি সেই পথে আছি, সেই পথে, সেই জায়গা রাস্তায় আছি, সেই জায়গাতে আমি যাচ্ছি যে জায়গায় হাজির করে আল্লাহ পাক ওই স্পেশাল নিয়ামত পাবেন। প্রত্যেক ঈমানদারের জন্য
দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের রাজি খুশি করে নিয়েছেন, জায়গা মতো হাজির হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছেন, প্রত্যেককে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক এক একজনের জন্য এক এক রকম করেছেন, খাস একই রকম নিয়ামত দুজনের জন্য নয়, একটা একজনের জন্য।